ভাবি কোথায় ছিল? রুমের মধ্যে শোয়া। তারপরে ভাবি দরজা লাগিয়ে দিছে। লাগাই দিয়ে ভাবি কোথায় আসছে তোমার কাছে? প্রয়াত নায়ক সালমান শাহ হত্যার মামলাটা যেন আবার নতুনভাবে নতুন মোড় নিয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে ডনকে। আর ডনকে গ্রেপ্তার করার পরে যেন নতুন নতুন চাঞ্চল্যকর শব্দ সবার সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। আর সোশ্যাল মিডিয়ায় তথ্যগুলো এমন পরিমাণে ভাইরাল হচ্ছে যেগুলো নিয়ে আসলে তালমাতাল গণমাধ্যম পাড়া। সামিরা এবং ডনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং এর আগেও বিষয়টা নিয়ে নানান গুঞ্জন ছিল। পরবর্তীতে একটা অডিও কল রেকর্ড কিন্তু ফাঁস হয়ে গেছে, যেটা আপনারা ভিডিও শুরুতে শুনতে পেলেন। তো এই অডিও কলটা কিন্তু ইতিমধ্যে নেট দুনিয়ায় তোলপাড় করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে অডিও কলটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তা হচ্ছে সালমান শাহ এবং তার কাজের ভুয়ার। এবং সেই কলটি শুনলে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে সামিরা এবং ডনের একটা সম্পর্ক ছিল এবং ডন সামিরার বাসায় মাঝে মাঝে আসতো। সালমান শাহ কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় বাইরে থাকতো, ডন সেই সুযোগে তার বাসায় আসতো। আর এইসব কথোপকথন কিন্তু কাজের ভুয়া সালমান শাহকে জানিয়েছিল। বিষয়টি এতদিন ধামাচাপা থাকলেও অনেকদিন পরে কিন্তু অডিও কল রেকর্ডটি ফ্ল্যাশ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া দৌলতে কোনো কিছু লুকানো সম্ভব নয়। মাঝে মাঝে সকল তথ্য কিন্তু ছড়িয়ে ছিটে পড়ে। সে যত গোপন তথ্য থাকুক না কেন, মিডিয়া পাড়ায় যেটাই আসুক সেটাই যেন তালমাতাল করে দেয় গণমাধ্যম পাড়াকে। সালমান শাহ হত্যা মামলা বেশ কিছুদিন ধরেই কিন্তু নানা রকম গুঞ্জন চলতেছিল। 29 বছর পর মামলাটা যেন নতুনভাবে নতুন মোড় নিয়েছে। তো সালমান শাহ হত্যার পিছনে ডনের যে খুব ভালো একটা হাত রয়েছে তার দ্বিতীয়বার বলতে হবে না। সামিরা এবং ডন দুজন মিলেই পরিকল্পনাভাবে ডনকে হত্যা করেছে। তো বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্ট সেকশনে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু।